আজকের ক্লাসে ইংরেজিতে কথা বলার জন্য কিছু ইংরেজি এরকম ওয়ার্ড মিনিং পড়বে যেটি ইউজ করা হয়। ইংরেজিতে কথা বলার সময় অনেক বেশি দরকার পড়ে, এর সাথে অনেক কনফিউশন হয় অনেক বেশি। আশা করি দেখবে। চলো শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি হলাম বনুশ্রী ম্যাম, তোমরা সবাই দেখছো জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে। ক্লাসটা শুরু করার আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো। এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বলো না। আর ক্লাসের শেষে পর বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। সবার প্রথমে শব্দ কি? সবার প্রথমে শব্দ হচ্ছে দে। দে মানে কি? দে মানে হচ্ছে তারা বা ওরা। দে, তারা বা ওরা কখন ইউজ করি? যখন একের অধিক মানে সেখানে একজন অথবা দুজনও হতে পারে মানুষ থাকে, তখন আমরা দে, তারা বা ওরা ইউজ করে থাকি। যেমন দে হেল্প মি। দে হেল্প মি মানে কি? তারা আমাকে সাহায্য করেছে বা ওরা আমাকে সাহায্য করেছে। দে হেল্প মি মানে তারা আমাকে সাহায্য করেছে। দে আর স্টাডি, ওরা পড়াশোনা করছে। দে আর স্টাডি, তারা পড়াশোনা করছে বা ওরা পড়াশোনা করছে, সেম কথা। দে আর স্টাডি, দে আর স্টাডি মানে ওরা পড়াশোনা করেছে। দে আর লার্নিং ইংলিশ, ওরা ইংরেজি শিখছে। দে আর লার্নিং ইংলিশ মানে কি? বা তারা ইংরেজি শিখছে বা ওরা ইংরেজি শিখছে। দে আর লার্নিং ইংলিশ। ওকে, ক্লিয়ার? নেক্সট, দেম মানে কি? দেম মানে হচ্ছে তাদের। দেম তাদের। আমি তাদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছি। আই ইনভাইট দেম টু দ্য পার্টি। আমি তাদের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছি। আই ইনভাইট দেম টু দ্য পার্টি। নেক্সট, আমরা তাদের পরামর্শ দিচ্ছি। উই অ্যাডভাইস দেম। উই অ্যাডভাইস দেম মানে কি হবে? উই অ্যাডভাইস দেম মানে আমরা তাদের পরামর্শ দিচ্ছি। অ্যাডভাইস মানে পরামর্শ। অ্যাডভাইস মানে কি? পরামর্শ। আমরা তাদের পরামর্শ দিচ্ছি। উই অ্যাডভাইস দেম। কল দেম। কল দেম মানে তাদের ডাকো। কল দেম, তাদের ডাকো। কখন বলি? যখন একের বেশি দুইজন বা তিনজন থাকে, যখন তাদেরকে কল দেম। কল দেম মানে তাদের ডাকো। কল দেম, তাদের ডাকো। দেন, THAN, দেন। দেন মানে কি? দেন মানে হচ্ছে বা তুলনা বোঝাতে আমরা দেন ইউজ করি। দেন, THAN। এদিকে একটু ওয়ার্ডটা দেখো, THAN, দেন। দেন মানে দেন মানে তুলনা। যেমন শি ইজ ইয়ঙ্গার দেন মি, সে আমার থেকে বয়সে ছোট। শি ইজ ইয়ঙ্গার দেন মি, সে আমার থেকে বয়সে ছোট বা ও আমার থেকে বয়সে ছোট। শি ইজ ইয়ঙ্গার দেন মি। রিয়া ইজ শর্টের দেন রানী মানে কি? রিয়া রানীর থেকে খাটো। রিয়া ইজ শর্টের দেন রানী। রিয়া রানীর থেকে খাটো। বুঝতে পেরেছ? এই দেনের মানে কি? এই দেন মানে হচ্ছে কোনো কিছু তুলনা করা বা কোন থেকে কোনো কিছু সিচুয়েশনকে কম্পেয়ার করা, এই অর্থে দেন ইউজ করে। এই দেন, THAN। এই দেন মানে হচ্ছে তুলনা বা চেয়ে। কোনো সিচুয়েশন অনুযায়ী আমরা তো কোনো কিছু বোঝার জন্য, তুলনা করার জন্য এই দেন সেন্টেন্সে ইউজ করে থাকি। রিয়া ইজ শর্টের দেন রানী। রিয়া রানীর থেকে খাটো। ওকে, নেক্সট, স্টাডিজ লেস দেম ইউ। সে তোমার থেকে কম পড়াশোনা করে বা ও তোমার থেকে কম পড়াশোনা করে। হি স্টাডিজ লেস দেম ইউ মানে যেই সামনে কেউ তোমার সামনে ছিল, সে তোমার থেকে কম পড়াশোনা করে। তখন ইংলিশে কী বলবে? হি স্টাডিজ লেস দেম ইউ। সে বা ও তোমার থেকে কম পড়াশোনা করে। দেন মানে কি? বুঝেছো? দেন মানে যে বা কোনো কিছু তুলনা করতে আমরা দেন ইউজ করি। এই দেন করলাম THAN, দেন। এই দেন করলাম কোনো কিছু তুলনা অর্থে আমরা ইউজ করে থাকি এই দেন। ওকে, নেক্সট, দেন মানে কি? দেন মানে তারপর, তখন। এই দেনের ওয়ার্ড মিনিং দেখে THEN। এই দেন হচ্ছে THEN। আগেরটা হচ্ছে THAN, এটা হচ্ছে THEN, দেন। এই দেন মানে হচ্ছে তখন। দেন, তখন বা তারপর। কখন ইউজ করি? কোনো একটা রিজন মানে কোনো কিছু করার আগে, তাহলে এই কাজটা তুমি করতে পারো, এরকম অর্থে তোমাকে এই দেন মানে তখন বা তারপর ওয়ার্ডটা বুঝাতে পারবে। যেমন, তাহলে আমি যেতে পারি। কখন বলি? তাহলে আমি যেতে পারি কোনো একটা রিজন শেষ করার পর, মানে কোনো একটা কাজ শেষ করার পর তোমাকে বলছে যে তাহলে তুমি যেতে পারো। তাহলে আমি যেতে পারি। দে ওয়ানলি আই ক্যান গো। দে ওয়ানলি আই ক্যান গো মানে কি? তাহলে আমি যেতে পারি। ওকে, নেক্সট, আমি তখন বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম দেন। আমি তখন বাড়িতে ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম দেন। কখন বলি? যখন কোনো একটা রিজন মানে তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এর আগে কই ছিলে। আমি তখন বাড়িতে ছিলাম মানে কি? ইংলিশটা কী হবে? আই ওয়াজ অ্যাট হোম দেন। ওকে, বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? নেক্সট, হোয়াই। হোয়াই মানে কি? হোয়াই মানে কেন। হোয়াই, কেন। কখন ইউজ করি? কোনো একটা রিজন জানার জন্য হোয়াই, বা কোনো একটা কিছু করার জন্য হোয়াই মানে একটা রিজন জানার জন্য আমরা ইউজ করে থাকি। যেমন হোয়াই হি ইজ ক্রাইং, কাঁদছে কেন। হোয়াই
ইজ হি ক্রাইং বা ও কাঁদছে কেন, হোয়াই ইজ হি ক্রাইং বা সে কাঁদছে কেন বা সে কেন কাঁদছে। নেক্সট হুস, হুস মানে কি, হুস মানে কার, হুস কার মানে কার জিনিস বা কার কিছু, হুস, হুস মানে কার। হু ইজ দিস পেন, এই কলমটি কার, হু ইজ দিস পেন, এই কলমটি কার, হু ইজ দিস পেন। এখানে জিনিসটি কার এর অনুযায়ী আমরা হুস ইউজ করি। এবার হুস, হুস আবার কখন ইউজ করি, হুস আমার কোনো একটা রেফারেন্স, কোনো, যেমন আমার এক বন্ধু আছে যার বাবা একজন বিখ্যাত অভিনেতা। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার এ ফেমাস অ্যাক্টর। আমার এক বন্ধু আছে যার বাবা একজন বিখ্যাত অভিনেতা। আই হ্যাভ এ ফ্রেন্ড হুজ ফাদার এ ফেমাস অ্যাক্টর। একটা রেফারেন্স অনুযায়ী আমরা হুজ ইউজ করে থাকি। নেক্সট টু, টু মানে কি, টু মানে হচ্ছে প্রতি বা থেকে, টু প্রতি বা থেকে। এখানে টু ইউজ করা হয়েছে সাথে, সাথের জন্য এখানে টু ইউজ করা হয়েছে। যেমন টক টু হার, তার সাথে কথা বলো, টক টু হার তার সাথে কথা বলো, কিন্তু সাথের জন্য এখানে কিন্তু ইউজ করা হয়েছে। নেক্সট ডোন্ট লাই টু মি, আমার সাথে মিথ্যা বলবে না। ডোন্ট লাই টু মি, আমার সাথে মিথ্যা বলবে না। লাই মানে কি, লাই মানে হচ্ছে মিথ্যা, আমার সাথে মিথ্যা বলবে না। ডোন্ট লাই টু মি। লিসেন টু দিস, এটা শোনো। লিসেন টু দিস মানে কি, এটা শোনো, লিসেন টু দিস, সেই অনুযায়ী আমরা টু ইউজ করে থাকি। নেক্সট টু, টি ডাবলু, টু, টুর সাথে গেলাম টি ডাবলু, আগেরটা সিঙ্গেল টু আছে, টি ও টু আসলে এটা হচ্ছে টু ডাবলু। এই টু ডাবলু মানে কি, অর্থ কি, অর্থ হচ্ছে খুব, টু মানে খুব। যেমন ইট খুব দেরি, অনেক সময় বলি না খুব দেরি, ইংলিশটা কী হবে, ইটস টু লেট। ইটস টু লেট মানে খুব দেরি, খুব দেরি, ইটস টু লেট। শি ইজ টু বিজি, সে খুব ব্যস্ত। শি ইজ টু বিজি মানে কি হবে, সে খুব ব্যস্ত। আই সু ইট টু, আমিও দেখেছি। এটা কখন বলি, কোনো একটা পিকচার মানে দেখছো সবাই মিলে, তুমিও দেখছো আমিও দেখছি, তখন আমাকে আই সু ইট টু, এই টু ক্ষেত্রগুলো আমরা ডাবল টু ইউজ করি। আই সু ইট টু মানে কি, আমিও দেখেছি। নেক্সট উইচ, উইচ মানে কি, উইচ মানে কোনটা, উইচ কোনটা। কখন ইউজ করি, কোনো একটা চয়েস করতে গেলে আমরা উইচ ব্যবহার করি। যেমন উইচ ইজ ইউর ব্যাগ, উইচ ইউর ইউর কার, উইচ ইউর ঘড়ি, তোমার ঘড়ি কোনটা বা আপনার ঘড়ি কোনটা, বা উইচ ইউর ব্যাগ, আপনার ব্যাগ কোনটি। উইচ ইজ ইউর ব্যাগ মানে কি, উইচ ইজ ইউর ব্যাগ মানে আপনার ব্যাগ কোনটি, উইচ ইজ ইউর ব্যাগ। নেক্সট হু, হু মানে কি, হু মানে কে, হু কে। কখন ইউজ করি, কোনো জনসংখ্যা বা কোনো লোকের সম্বন্ধে জানতে বা কোনো লোককে জিজ্ঞাসা করতে, তখনগুলো আমরা হু ইউজ করে থাকি। যেমন কে তোমাকে এই গল্পটা বলেছে, হু টোল ইউ দিস স্টোরি, কে তোমাকে এই গল্পটা বলেছে, তখন আমরা হু ইউজ করি। হু টোল ইউ দিস স্টোরি, কাউকে জিজ্ঞাসা করতে প্রশ্ন করতে আমরা হু ইউজ করি। কে তোমাকে এই গল্পটা বলছে, হু টোল ইউ দিস স্টোরি। হোম, হোম মানে কাকে বা থেকে, কাকে অথবা থেকে আমরা হোম ইউজ করি। কখন ইউজ করি, মানে একজন দুইজন বা তিনজন কথা যখন বলছে, তুমি কাকে দেখেছো, যখন দুইজন বা তিনজন একসাথে কথা বলি তখন অনেক সময় জিজ্ঞাসা করো তুমি কাকে দেখেছো। হুম ডিড ইউ সি, এর মানে কাকে দেখেছো তুমি, হুম ডিড ইউ সি, তুমি কাকে দেখেছো। হুম তখন আমরা ইউজ করি, তখন বলতে পারো যে তুমি যাকে দেখছো সে আমার বন্ধু। দিস পারসন হুম ইউ স ইজ মাই ফ্রেন্ড, তুমি যাকে দেখেছো সে আমার বন্ধু। হু পারসন হুম ইউ স ইন মাই ফ্রেন্ডস, সে আমার বন্ধু, তুমি যাকে দেখেছো সে আমার বন্ধু। ওকে, হুম কখন বলি, কাকে অবর থেকে বোঝাতে আমরা হুম ইউজ করে থাকি। নেক্সট হাউ, হাউ মানে কি, হাউ মানে হচ্ছে কীভাবে, কেমন। হাউ কীভাবে অথবা কেমন। কখন জিজ্ঞাসা করি, যখন কাউকে জিজ্ঞাসা দিনটা কেমন গেছে তোমার, অথবা তুমি বলতে পারো যে আজকে কী রান্না করেছো বা আজকে কি স্কুলে পড়াশোনা করেছো, এভাবে তোমাকে কাউকে জিজ্ঞাসা করতে পারো। যেমন ইংলিশে বলবে আজকে দিনটা কেমন গেছে তোমার, হাউ ওয়াজ ইউর ডে, দিনটা কেমন গেছে তোমার, মানে কি হাউ ওয়াজ ইউর ডে, ইউর ডে মানে দিনটা তোমার কেমন গেছে। নেক্সট দিস, দিস মানে কি, দিস মানে হচ্ছে এই বা এইটা, দিস এই অথবা এইটা। যেমন দিস ইজ মাই বুক, এটি আমার বই, দিস ইজ মাই বুক, এটি আমার বই, দিস ইজ মাই বুক। নেক্সট ইজ দিস ইউর হাউস, এটা কি তোমার বাড়ি, ইজ দিস ইউর হাউস, কাউকে দেখে বললে যে এটা কি তোমার বাড়ি, ইজ দিস ইউর হাউস, মানে কাউকে কোনো ফ্রেন্ড বা কোনো কলিগকে তুমি দেখে বলছো দিস ইজ ইউর হাউস, মানে তুমি অন্য কাউকে বলছো যে দেখে তোমার বাড়ি, ইজ দিস ইউর হাউস। নেক্সট আমি এটা পছন্দ করি না, আমি এটা পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না মানে কি হবে, আই ডোন্ট লাইক দিস। নেক্সট দিস,
দিস মানে কি দিস, THES, দিস মানে হচ্ছে এগুলো বা এটি বা এইসব। দিস মানে এগুলো, এটি, এইসব এর অর্থে আমরা ইউজ করে থাকি দিস। যেমন দিস আর মাই বুক, এগুলো আমার বই, একের বেশি অধিক যখন থাকে তখন আমরা দিস ইউজ করি। দিস আর মাই বুক, এগুলি আমার বই। দিস আর মাই বুক মানে কি এগুলো আমার বই, একের বেশি অধিক বুঝে যখন তখন আমরা দিস ইউজ করি। ডিড ইউ চেক দিস ফর্ম, আপনি কি এই ফর্মটি চেক করেন? ডিড ইউ চেক দিস ফর্ম, আপনি কি এই ফর্ম চেক করেন? মানে কাউকে বলছে আপনি কি এই ফর্ম চেক করেন? ডিড ইউ চেক দিস ফর্ম, এই ফর্মগুলি কি চেক করেন বা এই ফর্ম চেক করেন? দিস থিং আর নট মাইন, এই জিনিসগুলো আমার নয়। দিস থিং আর নট মাইন মানে কি হবে? এই জিনিসগুলো আমার নয় বা এইসব আমার জিনিস নয়। দিস থিং আর নট মাইন, এইসব আমার নয়, আমার জিনিস নয়। ওকে, এবার ক্লিয়ার? তাহলে নেক্সট দ্যাট, THAT, দ্যাট। দ্যাট মানে কি? দ্যাট মানে যে এটা, এই বা যে। এটা, এই, যে মানে দ্যাট। কখন ইউজ করি? আগে তো দিস মানেও তো করলাম এটা বা এটি, এটা বা এই দিস কোন সময় বোঝায়? দিস বোঝায় যখন কাছের কোনো জিনিস মানে সামনে কাছাকাছি। দিস ইজ মাই বুক মানে এটা আমার সামনে আছে, বইটা আমার সামনে আছে, তখন আমরা দিস ইউজ করি। আর দ্যাট ইউজ করি তোমার থেকে অনেক দূরে আছে বা অনেকখানি অনেক দূরে মানে কিছুটা দূরে হইতে পারে বা অনেক দূরে হইতে পারে, তখন করলাম আমরা দ্যাট ইউজ করি। যেমন দ্যাট ইজ মাই, এটা আমার। দ্যাট ইজ মাই মানে কি এটা আমার। ওকে, ইজ দ্যাট ট্রুথ, ট্রুথ মানে কি? ইজ দিস ট্রুথ, ট্রুথ মানে সত্যি, ট্রুথ মানে সত্যি, এটা কি সত্যি? ইজ দ্যাট ট্রুথ, ট্রুথ মানে সত্যি বললাম। ইজ দিস ট্রুথ? দ্যাট ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট ইজ মাই বুক, এটা আমার বই মানে দূরে আছিল সেটাকে বলছে যে এটা কার বই? দ্যাট ইজ মাই বুক, এটা আমার বই। দ্যাট কোন সময় ইউজ করি? যখন তোমার অনেকটা দূরে থাকে কোনো জিনিস তোমার থেকে দূরে আছে বা এটা সিঙ্গেল থাকে কিন্তু একটু দূরে আছে, তখন আমরা দ্যাট ইউজ করি। দোষ, দোষ মানে কি? দোষ মানে এগুলো বা সেগুলো, অনেকগুলোর কথা বলছি। দোষ মানে এগুলো বা সেগুলো, যেটা তোমার থেকে অনেক দূরে আছে, যেগুলো সেগুলো বা এগুলো মানে দোষ। ওকে, যেমন দোষ আর মাই বুক, এগুলো আমার বই। দোষ আর মাই বুক মানে কি হবে? এগুলো আমার বই। দোস বুক আর ইয়ার্স, এই বইগুলি তোমার। দিস বুক আর ইয়ার্স, ইয়ার মানে তোমার, এই বইগুলি তোমার। দিস বুক আর ইয়ার। আচ্ছা, তোমাদের তো মনে হতে পারে দোষ মানে এগুলো সেগুলো তো আমরা জানি, অবশ্যই তোমরা জানো, কিন্তু তোমাদের প্র্যাকটিস না করার ফলে এগুলো অনেক সময় আমরা কনফিউশন লেগে যাই। তাই একটু প্র্যাকটিস করে নিচ্ছি, প্র্যাকটিস করলে তোমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। নেক্সট হোয়াট, হোয়াট মানে কি? হোয়াট মানে সে কি? হোয়াট কি? হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন বা তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু মানে কি? তুমি কি করো অথবা আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু? ক্লিয়ার? নেক্সট হোয়েন, হোয়েন মানে কি? হোয়েন মানে সে কখন বা কবে। হোয়েন কখন বা কবে। হোয়েন ডিড হি লিভ, সে কখন চলে গেল। হোয়েন ডিড হি লিভ মানে কি? সে কখন চলে গেল। হোয়েন ডিড হি লিভ। এই হোয়েনকে আমরা কোনো কোশ্চেন হিসেবে ইউজ করে থাকি বা নর্মাল কোনো কথা বলতে গেলেও আমরা হোয়েন ইউজ করে থাকি। আগেরটা ছিল কোশ্চেন হিসেবে আমরা হোয়েনকে ইউজ করেছি। এবার দেখব নর্মালভাবে আমরা কীভাবে ইউজ করতে পারি। যখন আপনি যেতে চান, যখন আপনি যেতে চান বা যখনই তুমি যেতে চাও। হোয়েন ইউ ওয়ান্ট টু গো, যখনই আপনি যেতে চান বা তুমি যখনই যেতে চাও। হোয়েন ইউ ওয়ান্ট টু গো, যেভাবে বলো না করে ইংলিশটির মিনিং একই। হোয়েন ইউ ওয়ান্ট টু গো, আপনি যখনই যেতে চান, যখনই বা আপনি যেতে চান। ওকে, ক্লিয়ার? নেক্সট হুয়ার, হুয়ার মানে কি? হুয়ার মানে হচ্ছে কোথায়। হুয়ার কোথায়, কখন ইউজ করি? কখনো কোনো জায়গার সম্বন্ধে জানতে, যেমন তুমি কোথায় যাচ্ছ বা আপনি কোথায় থেকে আছেন বা আপনি কোথায় যাবেন। কোনোটা কোথায় যাবেন, কোথায় কথা কখন ইউজ করি? যখন কোনো একটা জায়গার নাম জানতে চাই তখনই আমরা কোথায় কথাটা ইউজ করে থাকি। যেমন হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন। হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যান বা তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং। ওকে, দেয়ার, দেয়ার মানে কি? দেয়ার মানে সেখানে বা ওখানে। দেয়ার সেখানে বা ওখানে। কখন ইউজ করি? যখন কোনো লোকেশন জানতে হয় তখন আমরা দেয়ার ইউজ করে থাকি। দেয়ার মানে কি? দেয়ার মানে হচ্ছে সেখানে বা ওখানে। দেয়ার সেখানে বা ওখানে। ওদিকে দেখো, লুক দেয়ার, লুক দেয়ার মানে ওদিকে দেখো, কোনো একটা লোকেশন দিকে তাকাতে বলছে যে ওদিকে দেখো, যেটা তোমার সামনে না দূরে। ইজ ইট দেয়ার, সেটা কি ওখানে? ইজ ইট দেয়ার, সেটা কি ওখানে?
তখন বলে আমরা দেয়ার ইউজ করে থাকি। হ্যালো ডিয়ার, ইংরাজি যদি তুমি ভালোভাবে শিখতে চাও তাহলে ইংরাজিতে প্র্যাকটিস করতে থাকো। ইংরাজিতে প্র্যাকটিস করলে ইংরাজিটা ভালোভাবে তোমার আয়ত্তে এসে যাবে, যেটা বলে আয়ত্তে এসে যাবে। ওকে, তাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করলেই তোমরা ইংরেজিটা ভালোভাবে বুঝতে পারবে এবং শিখতে পারবে, আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, নেক্সট, হু ইজ দেয়ার, সেখানে কে ছিল? হু ইজ দেয়ার, সেখানে কে ছিল? তুমি হয়তো জানো না কে ছিল, তো তুমি বলছো হু ইজ দেয়ার, সেখানে কে বা ওখানে কে। ওকে, ক্লিয়ার। নেক্সট, দেয়ার। দেয়ার মানে কি? দেয়ার মানে হচ্ছে তাদের। দেয়ার, তাদের। আচ্ছা, তোমাদের তো কোশ্চেন থাকতে পারে যে ম্যাম আগেরটা তো দেয়ার ছিল, আগের দেয়ারটাও সেখানে ছিল, আগের দেয়ার যদি সেখানে হয়ে থাকে তো এখনও দেয়ার মানে কি তাদের। তো দুটো স্পেলিং তো একই বোঝাচ্ছে, তো এখানে মানে অর্থ আলাদা কেন? তো অর্থ আলাদা কারণ আগেরটা ছিল THERE, দেয়ার। দেয়ার মানে কি কোনো কিছু একটা লোকেশন সম্বন্ধে বলছে, এই দেয়ার হচ্ছে লোকেশন সম্বন্ধে বোঝাচ্ছে, তাই দেয়ার। ওকে, তো ওখানে যে দেয়ার THEIR, এই দেয়ার হইছে মানে কোনো একটা জিনিসের সম্বন্ধে বলছে, বা কোনো একটা নিজের মানে জিনিস বা ঘর বা কোনো কিছু কার এই সম্বন্ধে বলছে, তখন আমরা দেয়ার ইউজ করে থাকি। যেমন আমি তাদের ছবি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার। আমি তাদের ছবি পছন্দ করি, কি হবে? আই লাইক দেয়ার পিকচার, মানে আমি তাদের ছবিটা পছন্দ করি, একটা জিনিসের সম্বন্ধে করছি সেটাকে আমি পছন্দ করি, আই লাইক দেয়ার পিকচার। ওকে, নেক্সট, তারা তাদের কাজ শেষ করেছে, দে হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক, মানে কি? তারা তাদের কাজ শেষ করেছে, দে হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক, তাদের কাজ শেষ করেছে, দে হ্যাভ ফিনিশ দেয়ার ওয়ার্ক। ওকে, তাদের বইগুলি নতুন, কি হবে? তাদের বইগুলো নতুন মানে কি? দেয়ার বুক আর নিউ, তাদের বইগুলি নতুন, দেয়ার বুক আর নিউ, তাদের বইগুলি নতুন। ওকে, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং খুবই মজাদার। আই এম শিওর তোমাদের খুবই খুবই মজা হয়েছে। তো হ্যালো ডিয়ার্স, ভিডিওটা শুরুর আগে যদি ফিডব্যাক হিসেবে অবশ্যই লাইক বা কমেন্ট করে না থাকো, অবশ্যই একটা ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে দিও। আর এই চ্যানেলের নতুন হলের চ্যানেল JK স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। হাই গাইস, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালো ফ্রেন্ডস, ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও। আজকের জন্য ক্লাসটা এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।